ত্রিপুরার অমরপুর ব্লকে দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কাজে থমকে থাকার অভিযোগকে কেন্দ্র করে ভিডিও অফিসে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের অগ্রগতি থমকে যাওয়া এবং বকেয়া বিল প্রদানে চরম অনীহার প্রতিবাদে সোমবার প্রায় 10 জন পঞ্চায়েত প্রধান একযোগে ভিডিও অফিসে চড়াও হন। তারা বর্তমান ভিডিওর চেম্বারে ঢুকে এই অচলাবস্থার সুনির্দিষ্ট কারণ জানতে চেয়ে সরাসরি জবাবদিহির দাবি করেন। বিক্ষুব্ধ পঞ্চায়েত প্রধানদের অভিযোগ, প্রাক্তন ভিডিও উৎপল দাসের আকস্মিক বদলির পর থেকেই অমরপুর ব্লকের সমস্ত ধরনের উন্নয়নমূলক কাজ কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। তাদের দাবি, বর্তমান ভিডিও সঞ্জীব দেবনাথ নতুন কোনো প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো রকম ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছেন না। শুধু তাই নয়, পঞ্চায়েত এলাকায় ইতিপূর্বে সম্পন্ন হওয়া বিভিন্ন কাজের বিলও দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। এর ফলে পঞ্চায়েতগুলির স্বাভাবিক কাজকর্ম ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন ব্যাহত হচ্ছে। এদিন ভিডিও অফিসে আলোচনার সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ভিডিওর সঙ্গে জনপ্রতিনিধিদের তুমুল তর্ক বিতর্ক শুরু হয়। অভিযোগ উঠেছে, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি ভিডিও সাহেবের সাথে চূড়ান্ত দুর্ব্যবহার করেন। অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভিডিও সঞ্জীব দেবনাথ। তার পাল্টা দাবি, পঞ্চায়েত প্রধানরা সরকারি প্রকল্প ও প্রশাসনিক নিয়ম নীতির অনেক তথ্যই সঠিকভাবে জানেন না। সম্পূর্ণ নিয়ম মেনেই সমস্ত দাপ্তরিক কাজ পরিচালিত হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে মহকুমার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এখন দেখার এই সংঘাত কাটিয়ে আগামী দিনে এলাকার থমকে থাকা উন্নয়ন আবার কবে স্বাভাবিক ছন্দে ফেরে। তাদের এখানে ডেভেলপমেন্ট কাজ নাকি ত্বরান্বিত হচ্ছে না, যেটার লিগে ভিডিও দেয়। বাট এখানে আমি জয়েন করেছিলাম 23/3/2026, মানে আজকে 70তম দিন এবং ওয়ার্কিংকে কাউন্ট করলে আজকে 50তম দিন। সেই 23/3/26 জয়েন করার পর আমি জানতে পারি যে আমি টিটিএডিসি ইলেকশনের অমরপুর সাব ডিভিশনের একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। আমি স্বভাবত এসডিএম অফিসে আমার কার্যভার গ্রহণ করি। তারপরে সময় টু সময় যেমন সিএপিএফ এর রেকমেন্ডেশন, যত পোলিং স্টেশন আছে সেটার এএমএফ মানে অ্যাশোর্ড মিনিমাম ফেসিলিটির কাজগুলো কর্পোরেট এসডিএমের নির্দেশে এবং অল্প নির্দেশে আমি করি। তারপরে টিভি সেল মানে পোস্টাল ব্যালট সেলের যে কাজগুলো সেটা আমি সম্পন্ন করি, মার্কিং এবং পোস্টাল ব্যালট 7 এবং 8 তারিখ এপ্রিল মাসের যে এখন অমরপুর স্কুলে হয়েছিল সেটার মানে পোস্টাল ব্যালটটা আমিই দেখেছিলাম এবং টিল এই বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে কাউন্টিং সব কিছু আমি সম্পন্ন করি। মাঝখানে কোনো একটা আরপিএমের করাপশনের কোনো একটা ইস্যু এসেছিল, যেখানে বলা হয়েছিল যে নভেম্বর মাসে, গেছে বছর নভেম্বর মাসে কাজ না হয়ে পেমেন্ট হয়ে গেছে। তো মাঝখানে সেটারও আমার এনকোয়ারি করতে হয়েছিল। যে কাজের গিয়ে আমি দেখেছিলাম যে আসলে নভেম্বর মাসে পেমেন্ট হয়ে গেছিলো, কিন্তু কাজটা তো সেই ডেট পর্যন্ত কমপ্লিট হয়নি। সেটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছিল। তারপরে 7-8 তারিখ এপ্রিল মাসের পোস্টাল ব্যালট কমপ্লিট হওয়ার পরে পোলিং স্টেশন ডেসপাচ, 12 তারিখ ইলেকশনের রিসিভিং, এসব কাজগুলো আমি কমপ্লিট করার পরে যে আমাদের স্টেট লেভেল বিজু উৎসব হয়েছিল অমরপুর আরডি ব্লকের আন্ডারে, সেইটার ডিএম স্যারের নির্দেশে আমি যতগুলো কাজ ছিল সেই কাজগুলো আমরা কমপ্লিট করে দিই। 15-16 তারিখ কাউন্টিংয়ের ট্রেনিং এবং 17 তারিখ পর্যন্ত আমরা কাউন্টিংয়ের ট্রেনিং করি। পরে 22 এপ্রিল আমি এই অফিসে এই চেয়ারটার মধ্যে সুষ্ঠুভাবে বসি এবং 22 এপ্রিল বসার পরে ঠিক 23 বাদ দিয়ে 24 তারিখ মেমোরেন্ডাম ইস্যু হয় ডিলিমিটেশন ফর জেনারেল ইলেকশন অফ ভিলেজ কাউন্সিল, যেটা প্রায় 10 বছর পরে সেই নোটিফিকেশনটা আসে। তো আমরা সেই কাজ করি। তো প্রথম মেমোরেন্ডাম আসে ডিলিমিটেশনের 24/4/2026, সেটা ড্রাফট পাবলিকেশন হয় 28/4-এ। 2 তারিখ আমাদের ক্লেইম অ্যান্ড অবজেকশন গ্রহণ করা হয় এবং 7 তারিখ ডিসপোজ করে আমরা 8 তারিখ ফাইনাল পাবলিকেশন করেছিলাম মে মাসে। তারপরে 9 মেতে সঙ্গে সঙ্গে পোলিং স্টেশন সিলেক্ট করার জন্য ড্রাফট পাবলিকেশনের কথা বলা হয়। তো সেই অনুযায়ী 11/5-এ আমরা ড্রাফট পাবলিকেশন করি। ফাইনাল পাবলিকেশন 12 তারিখ হয় এবং 16 তারিখের মধ্যে 16 মেতে আমরা ডিসপোজাল সব সম্পূর্ণ করে আমরা 18 তারিখ ফাইনাল পাবলিকেশন করি মে মাসে। তারপরে আমাদের বলা হয় 15 মেতে যে ইলেকট্রাল রোল মানে যে ভোট হবে তার জন্য যে ভোটার লিস্ট আছে সেটা প্রিপারেশন করার জন্য সিঙ্গেল ভোটার করে। তো সেইটা আমরা কাজ শুরু করি। 21 মেতে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়, সেই অ্যাপের মাধ্যমে আমরা কাজ শুরু করি এবং সেই কাজ শুরু হয় আজকে আসলে 2 তারিখ। আজকে 12টার সময় অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টির মিটিং ছিল ড্রাফট রোল পাবলিকেশন করা।
এই কাজটাও চলবে কিছুদিন। আজকে ডিওরা ট্রেনিং আছে, মানে যারা ডেজিগনেটেড অফিসার, প্লাস আজকে আছে মানে সব পঞ্চায়েত ভিসিতে নিয়ে যে ভোটার লিস্ট আছে সেটা লাগানো হবে, মানুষের ক্লেইম অবজেকশন 9 তারিখ পর্যন্ত নেওয়া হবে এবং সব ডিসপোজাল করলে 15 তারিখ পর্যন্ত আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করবো। এর মাঝখানে আবার আপনারা নিশ্চয়ই জানছেন যে সেন্সাস 2026, 2011 পরে কোনো সেন্সাস হয়নি, সেই সেন্সাসের কাজটা আমাদের চলছে। তাছাড়াও এইসব বিভিন্ন কাজের মাঝখানেও একটা দারুণ জিনিস হলো যে রেগার ম্যান্ডেজ, যেটা আমাদের সবগুলো জিপিভিসি সেই কাজ করছে এবং বর্তমানে আজকের ডেটে আমরা 70,000 ম্যান্ডেজ করে গোমতী ডিস্ট্রিক্টে 1 নম্বর স্থানে রয়েছি। আমাদের এভারেজ ম্যান্ডেজ প্রায় 16-র মতন আছে। জিও ট্যাগিং যেটা আছে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে ভিভিজি রামজি আসবে রেগা থেকে সামনে মাসের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ। সেই যে 15,660টা কাজ আছে, সেটা আমি আসার পর সেটা আমি পাই যে জিও ট্যাগ কমপ্লিট করতে হবে। সেটার মধ্যে আমরা 15,398টা কাজে জিও ট্যাগ কমপ্লিট করি, আরও 300 মতন আমাদের পেন্ডিং আছে। সেম এখন বলা হয়েছে ভিভিজি রামজিতে যেহেতু যাবে, যতগুলো জব কার্ড হোল্ডার আছে সবার কেওয়াইসি করতে হবে। তো আমরা 23,998-এর মধ্যে 23,342 জন মানুষের কেওয়াইসিও আমরা কমপ্লিট করি। ইতিমধ্যে আমরা পিএন জন্মনের যে টার্গেট ছিল সেটা 100% অ্যাচিভ করেছি। স্যার, একটা বিষয় আপনার থামাবো স্যার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।